এতগুলো মরিচ পেয়ে গিয়েছি এই রমজান মাসে, আর আমাদের মরিচ কিনতেই হবে না। রমজান মাসে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই প্রচুর দাম থাকে, সেটা হোক গ্রামে বা শহরে। এতগুলো মরিচ পেয়েছি, প্রায় গত ৫ মাস আমাদের কোনো মরিচ কিনেই খেতে হয় না। সকালে রান্নাবান্না করতে চলে আসছে। এখানে আমি টমেটো, আলু আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি করছি, আর একটা ঘাঁটি করলাম, সেটা হলো আলু, বেগুন আর ফুলকপি দিয়ে। রান্নাবান্না শেষ করে ছাগল দুটোকে বের করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের বাড়িতে মরিচ চলে আসছে। তো তার আগে ছাগল দুটোকে বের করে দিয়ে চলে আসছি মরিচগুলো এরকম রোদ্রে বসিয়ে ছাড়িয়ে নেব। এই মরিচগুলো আমাদের বাড়িতে যে হুজুর থাকে, তো ওর আব্বু দিয়ে যায় প্রতি মাসে, প্রতি সপ্তাহে এরকম দিয়ে যায়। তো গত ২ হাট আমাদের দিয়ে যায়নি। তো ১ হাট কিনে খেতে হয়েছিল। গত ৫ মাস আমরা আর এরকম কিনে খাইনি। একদিনই কিনে খেয়েছি। আর আজকে আবার এত্তগুলো দিয়ে গেছে। এর মধ্যে লাল মরিচটাই বেশি ছিল। তো এই তো রমজান মাসে আমাদের কিন্তু আর কিনে খেতে হবে না। এই এতগুলো মরিচ কিভাবে রাখলে আসলে ভালো থাকবে একটু কমেন্ট বক্সে সবাই জানিয়ে দিও। তো আমার মরিচগুলো ছাড়ানো শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।